মরার পরেও কফিন খুলে বসেছিল। সে নাকি শেষ নিঃশ্বাসে বলেছিল, ওকে বলিস আমি ফিরে আসবো। হ্যাঁ, ঠিকই ফিরে আসবো, সায়ারিতে, তোদের সকলের সায়ারিতে। এই গল্প এক তান্ত্রিকের, রুদ্রর, যার নাম নিলে নাকি 7 দিন রাতে ঘুম হয় না। অজয় এসব বিশ্বাস করত না। তান্ত্রিক, মন্ত্র, শ্মশান এসব ভুয়ো কাহিনী ভেবেই হেসে উড়িয়ে দিত সে। কিন্তু 2022 সালের মে মাসে জলেশ্বরী গ্রামের একটি পরিত্যক্ত শ্মশানে ঢোকার পর তার চোখের সামনে একজন নিজের ছায়ার সঙ্গে কথা বলতে দেখে সে। রাজাদা তার বন্ধু, এই জলেশ্বরী গ্রামেই বসবাস করে তিনি, আর তারই বন্ধু অজয়। আর এই কাহিনীটা অজয়েরই। রাজাদা একটু কাঁপা অভিজ্ঞতায় বলে উঠলেন, ওকে রুদ্র বলে। আগে সে তান্ত্রিক ছিল, কিন্তু পরে সে নিজেকে মানুষ বলাই বন্ধ করে দেয়। তুই জানিস ওর একটা চোখ পচে গেছিল। লোকের মুখে শোনা যায় ও ব্ল্যাক ম্যাজিক করে, আর নিজের শরীরে এক এক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ও এইসব করে বেড়াতো, আর এখনও করে। হঠাৎ একদিন ওর নিজের চোখের রক্ত দিয়ে এসব করতে চায়, আর ওর সেই চোখ ঝলসে যায় আগুনের তাপে। কিন্তু সেই চোখ দিয়ে মৃত আত্মাদের দেখতো, ও তাদের সাথে কথা বলতো। অজয় এবার বলে উঠল, তুমি ওকে দেখেছ? রাজাদা বলল, আমি তো ভুল করে একবার শুধু তার ছায়াটাই দেখেছিলাম ভাই। তারপর সেই রাতেই আমার চোখের মধ্যে শুরু হয়েছিল অসম্ভব ব্যথা, টিকতে পারেনি গোটা রাত, আর তখন থেকেই আমার ছায়া। রাজার কথা শেষ না হতে হতেই অজয় বলে ওঠে, রাজাদা আমি কি একবার যেতে পারি সেখানে? তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা ঠিক আছে তো? না মানে আমি কথা দিচ্ছি, এক পলক দেখেই ফিরে আসবো। আরে কিন্তু রাজাদাকে অজয় কথা শেষ হতে দেয় না। সে রাজাদার থেকে ঠিকানাটা ঠিকই নিয়ে নেয়। রাজাদা বলে, দেখা মিললে মিলবে, না মিললে চলে আসবি, এটা যেন মাথায় থাকে বলে দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, অত চিন্তা করো না তো তুমি। অজয় রাত 12টায় সেই শ্মশানে যায়। অজয় ফ্ল্যাশ লাইট হাতে ঘুরছিল এদিক সেদিক। হঠাৎ দেখে এক বৃদ্ধ বসে। দেখে মনে হলো তান্ত্রিক। মুখে শুধু একটা কথা বলছে বারবার, বলা যায় মন্ত্র জপ করছে। এবার সেই তান্ত্রিকটি বলে উঠল, তোর নাম জানি আমি, তুই মরবি, মরবি, কিন্তু তোর ছায়া বাঁচবে, আর তার মালিক হব আমি। আমি তোর ছায়ার সাথেই কথা বলি। দে দে না, দে তার ছায়াটা দে আমারে। অজয় এবার ভয়াবহ গলায় বলে উঠল, আপনি কে? আপনি কি 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 সব বলছেন আপনি এখানে? আর আপনি কেনই বা এসব করছেন? রুদ্র তান্ত্রিক বলে উঠল, রুদ্র, আমি রুদ্র তান্ত্রিক। মৃত্যু আমাকে দেখে ভয় পায়। মরণ আসার আগে আমি ঠিকই গন্ধ পাই। তুই এসেছিস ভালো করিস নি, তোর ছায়াটা আমি নিয়ে নেবো এবার। এখন তুই শুধু একটা গন্ধ গন্ধ। পরের দিন সকালে একটা লোক কাঁধে চাপিয়ে তাকে নিয়ে যায় এক গ্রাম্য হাসপাতালে। ডাক্তাররা বলে,
অজ্ঞান নয়, সে ঘুমিয়েছিল গত 11 ঘন্টা। কিন্তু এরম হওয়ার কারণ ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করতেই সে যা বলল তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল ভয়ে। অজয়ের শরীর থেকে নাকি কোনো আলো প্রতিফলিত হয় না, মানে রৌদ্রে দাঁড়ালে মাটিতে ওর কোনো চিহ্ন পড়ে না, ওর ছায়া নাকি নেই। এই বলতেই হঠাৎ তার চোখ গেল মাটির মেঝেতে। সত্যি তো, ডাক্তার আর সেই লোকটির বাদ দিয়ে কোনো ছায়াই তো নেই সেখানে। তবে কি নেই, পাবি নে। নমস্কার, আমি সায়ন, আর আপনারা এতক্ষণ শুনছিলেন রৌদ্রতান্ত্রিক। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী এপিসোডের জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন।